জগন্নাথপুর এবি ইউটিউব চ্যানেলের নিয়মিত নাট্যকার মাঝে মাঝে আমরা কোটাই ভাই বুরুমিয়া ভাই বা সিলেটের যারা যারা আর্টিস্ট আছেন তারা লগেও নাটক করেন। যাই হোক এখন বাড়ি গেছে আমি জানতে চাই আজকে ওটাই যে সালমানের সাথে সময় মারা গেছে বা সালমানের সাথে সময় ছবি করছে বা এর বয়সের সময় কত আছিল বা বাইরের ফিল্ডটা মানে সব বিষয় জানতে চাই। আপনার অবশ্যই লোকে থাকবা ভিডিওটা স্কিপ করবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা ওরা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই সালমান শাহ সম্বন্ধে কিছু কইবা, মানে আপনার মানে কিরকম লাগতো তানরে? সালমান শাহর কথা যদি কইন তখন তো কইয়া শেষ করতে পারতাম না। সালমান শাহ যখন ছবি রিলিজ হইতো তখন আগ্রহ থাকতে পারতাম না, খুব বেশি ইয়ে করতাম। সিনেমা হল আসিল, টেকা চুরি কইরা করতাম তো গিয়া হলো গিয়া মানে ছবি মানে হল আসিল না সিটির মাঝে দেখতা? না হল আসিল, হলো গিয়া ছবি দেখতাম, খুব বেশি দেখতাম। চুরি কইরা টেকা লইয়া গিয়া মানে সালমান শাহর ছবি দেখতাম। আর যে বর্তমানে যে শাহরুখ খান এরপরে যে সালমান খান এরা যে মনে করিলাও যে স্টাইল ধরে বা যে বেশ ধরে এগুলা কিন্তু আমরা সালমান শাহ দেওয়া, এটা কিন্তু আমরা সালমান শাহ খেয়ে গেছে। এই যে টকি দেওয়া, স্টাইলিশ মানে মাফলার বান্ধা, এরপরে মোটর বাইক, এই যে এগুলা সম্পূর্ণ কিন্তু আমরা সালমান শাহ। এরকম নায়ক মনে করিলাও আপনার বর্তমানে যে আপনার একটা বাইক আছে অনেক যুবকের স্বপ্ন, কিন্তু এই যে বাইকটা এটা কিন্তু 30 বছর আগে আমরা সালমান শাহ দেখা গেছেন, এটা সম্বন্ধে আপনার কি তা? এই বাইক এই সময় মনে করিলা খুব কম পাওয়া যাইতো বা এই বাইক আসিল না সকলের কাছে। আর এই সময় তো বাইকের হারটাও মানে খুব কম আছিল, তেমন একটা বাইক টাইক তেমন আসিল না। এখন না মনে করিলা অনেক বাইক বাড়াই গেছে। তো আপনার বয়স কত আছিল ভাই? আমার বয়স এই সময় 18-19 ওলা হইব কি। আপনার সময় পুরা যুবক নাকি? পুরা যুবক, মানে খুব কইলাম না তোমারে, মানে এই সময় চুরি করে হইলেও মানে ছবি দেখা লাগবো সালমান শাহ, খুব ভালো লাগবো। তো আপনি কোন সময় শুনছেন সালমান শাহ মারা গেছে বা আপনার ফিলিংসটা কি ছিল একটু কইতা? ইয়া মাহবুব, সালমান শাহ যেদিন মরে এই দিন তো 26 জন মানুষ মানে এমনিও আত্মহত্যা করছে। 26 জন মানুষ আত্মহত্যা করছিল। আমারও মনে হয়েছিল আত্মহত্যা করতাম, কিন্তু আমি তো আর এটা করতাম পারলাম না, কারণ বুঝি বিধানে মনে করিলেও আসি। আর এরকম নায়ক আর বাংলাদেশের মাটিত ওইব করি আমার মনে হয় না, মানে সালমান শাহর কথা কইয়া শেষ করার মতো নাই। তো আচ্ছা বর্তমানে যে আমরা বাংলাদেশে একটা বিষয় চলে যে সালমান শাহের স্ত্রী সামিরা খান বা যে ফ্রেন্ড ডন বা আজিজ মোহাম্মদ বা আরো অনেক নাম উনলাম যে 11 জন বা অনেক মানুষ আছে এটার পিছনে, মানে এইগুলা নাম আপনারা আগে শুনছেন বা আগে জানতেন এটা হত্যা না আত্মহত্যা? বর্তমানে তো এটা মানে প্রমাণিত হয়েছে বা কেস হয়েছে যে এটা একটা হত্যা। এই সময় তো মনে করি এটারে আত্মহত্যা হিসেবে মানে চালানো হয়েছে। এই সময় কি মানে পত্রিকাত খবর আইসিনি যে এটা আত্মহত্যা না হত্যা, বা মানুষ সন্দেহ করছেন বা আপনারা সন্দেহ করছেন যে এইরকম এখন মহানায়ক বা এরকম এখন ফিউচার তৈয়া এ তো জানে তার ফিউচার মানে খুব সুন্দর বা এ বর্তমানে এখন সুপারস্টার, এ তো জানি আত্মহত্যা করতে নাই নাকি? তা মানে এরকম কিছু মনে হয়েছে নাকি? না, আমরা সবসময় ভাবছি যে সালমান শাহ কোনো সময় আত্মহত্যা করার মতো নাই। কেন আত্মহত্যা করতো? তার কিতার অভাব আছে। এরপরে বাংলাদেশের মধ্যে সেরা নায়ক আছে, সবেও তারে বালা পায়। একজন ভালো মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারে? আমরা আর সিলেটের একটা গর্ব আছে সালমান শাহ। আর এই সালমান শাহ লাগে আমি চাই সুস্থ বিচার হইতো, তদন্ত হইতো, হইয়া তারপরে বিচার হইতো। কত আগে তার বেটারে মাইরা ফেলাইছেন আর আত্মহত্যা হইয়া এটারে চালাইয়া নিছেন। 30 বছর পরে আজকে উঠাইয়া এখন আপনি কি যদি তারা হত্যা করে তাকে এটা সঠিক বিচার হইতো নাকি? সঠিক বিচার হইতো, আমরা চাই ফাঁসি হইতো। ভিউয়ার্স হল আসলে আমারও রুহুল আমিন ভাইয়ের মতো একই কথা, যদি এটা হত্যা হয়ে থাকে আর সামিরা খান ডনেরা যদি জড়িত থাকে তার সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক এবং তারা ফাঁসি হোক এবং তারা যাদের দর হয়